সচিতারে পিয়াইল স্থান। তাহলে ভগবান যতবারে যুগে যুগে উনি আসছেন, কেউ প্রথমে ওনাকে চিনতেন না। যখন জগন্নাথ আর সচিরানী এই আলোচনা করতেছিলেন যে এই যে ধ্বজ বজ্র শঙ্খ চক্র মিন চিহ্ন আমাদের ঘরের মানে পায়ের ছাপ পড়ে রয়েছে, জগন্নাথ মিশ্র তো বলছে যে বোধহয় আমাদের মন্দির থেকে সে গোপাল এসে খেলা করছিল। তারপরে এই আলোচনার মধ্যেই কি করলো, নিমাই সজাগ হইয়া কান্দা আরম্ভ করছে। এখন কি করলো, আগছে এইখানে জাগি নিমাই করে ক্রন্দন, অঙ্কে লইয়া সচি তারে পিয়াইল স্থান। যে স্বাভাবিক যেটা, ছেলে মেয়ে ছোট বাচ্চারা কানলে সচিরানী দৌড় মাইরে গিয়েই নিমেরে কোলে লইয়া দুধ খাওয়াইতে আসে। আগস্থান পিয়াইতে পুত্রের চরণ দেখিল, সেই চিহ্ন পায়ে দেখি মিশ্রে বলাইল। হরি বল। এখন এত সময় চিন্তা করতেছেন এই ধ্বজ বজ্র শঙ্খ চক্র মিন চিহ্ন কিভাবে আমাকে ঘরে পড়লো। ঠিক এই সময় নিমাই যখন ক্রন্দন আরম্ভ করলো, সচিরানী যখন কোলে নিয়ে দুধ খিয়াইতেছিল, দুধ খাওয়াইতেছিলেন, তখন সচিরানী দুধ খাওয়াইতে খাওয়াইতে পায়ের দিকে যখন দেখছে, দেখে আরে নিমাইয়ের চরণের মাঝেই সেই পঞ্চ চিহ্ন ধ্বজ বজ্র শঙ্খ চক্র মিন। আমরা এত সময় কইতে আছি আমার ঘরে মাছ। তারপরে সচিরানী তাড়াতাড়ি জগন্নাথ মিশ্রকে ডাকতে আরম্ভ করলেন সেই চিহ্ন দেখি। দেখিয়া মিশ্রেরা হইল আনন্দিত মতি, গুপ্তে বুলাইল নীলাম্বর চক্রবর্তী। এরা আমগো ঘরে নিমাই জন্ম হয়েছে, আবার নিমাই ভাই এই চিহ্ন, এটার কারণ কি? এটা তো বড় অসম্ভব কথা। যেটা ভগবানের চরণের চিহ্ন, যেটা এটা আজকে নিমাইয়ের চরণে, তাড়াতাড়ি নীলাম্বর চক্রবর্তীরে ডাকলেন। টোলের গুরু গণা জানে, টোলের যারা পড়ে সবাই গণা পড়া জানে। আগত চিহ্ন দেখি চক্রবর্তী বলেন হাসিয়া, লগ্ন গণি পূর্বে আমি রাখিয়াছি লিখিয়া। নীলাম্বর চক্রবর্তী যখনই আইছে তখন হাসতে হাসতে বলতেছিল যে সচিরানীর গর্ভে যেই দিনে নিমাইয়ের আবির্ভাব হয়েছে, নিমাই গর্ভে আইছিল সেই দিনে আমি লিখি রাখছি। এই দেখো কি লিখছে, আগো ৩২ লক্ষণ মহাপুরুষ ভূষণ, এই শিশুর অঙ্গে দেখি সেসব লক্ষণ। তাইলে ভগবানের যে লক্ষণ গুলা থাকে ৩২টা লক্ষণ, আমি যেদিন সচিরানীর গর্ভে সচি গর্ভ হয়েছে সেদিন গণার পরেই দেখছি যে এটা ভগবানের স্বয়ং অবতার। আগ নারায়ণের চিহ্ন যুক্ত শ্রীহস্ত চরণ,